বলো তো আজকে আমি কি রান্না করব, কি শেয়ার করব তোমাদের সাথে, কি ভিডিওটা নিয়ে এসেছি দেখে অবশ্যই ভাবতেছো যে কি করব। সবাই অবশ্যই অলরেডি ধারণা করে ফেলছো যে আজকে কী বানাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ফুচকা বানাবো। ফুচকা তো তোমরা অনেক জায়গায় খেয়েছো, বেশিরভাগ বাহিরেই খেয়েছো, তো আমি বাহিরের রেসিপিটা আজকে শেয়ার করব না। আজকে আমি নিজে ঘরে কিভাবে বানাচ্ছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ফুল রেসিপিটা তোমরা দেখতে থাকো। তার আগে বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। চলো আজকে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি কিভাবে কি করছি। তো আমি ফার্স্টে ফুচকা কিনে নিয়ে এসেছি, সেগুলো আমি গোলগাপ্পার মতন ভেজে নিয়েছি, বড় বড় হয়েছে। আর এখানে টকটা আমি নিয়েছি, আজকে ইয়ামি একটা টক বানাবো। সেটা হচ্ছে আমি এখানে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, সেই তেঁতুলের পানিটা ছেঁকে নিয়েছি, সাথে লেবু দিয়েছি, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। টকটা এত টেস্টি হবে তোমরা যদি এইভাবে বানাও। তো এখানে আমি একটু চিনিও দিয়েছি, এই চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা দিব, তারপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে শশার কুচি দিয়েছি, আমি শশাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি আরও দিব শুকনা মরিচ টেলে এটাকে চিলি ফ্লেক্স করে নিয়েছি, সেটাও আমি দিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো, কে কতটা ঝাল খেতে পারো সেই অনুযায়ী ঝালটা দিবা। এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। তারপর এটা আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেছো কত সুন্দর হয়েছে টক। এরকম টক যদি বানিয়ে তোমরা ঘরে ফুচকা খাও, একবার না বারবার তোমরা ফুচকা খেতে মনে চাইবো। তো এখানে আমি অন্য একটা বাটিতে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলো আমি একটু ম্যাশ করে নিচ্ছি, একটু সফট করে সিদ্ধ করেছি। দেখো কত সুন্দর নরম হয়েছে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিব, পেঁয়াজ দিব, তারপর ধনিয়া পাতা দিব, একটু সামান্য কাঁচামরিচ, যেহেতু বাচ্চারা খাবে একটু ঝালটা আমি ভর্তার মধ্যে একটু কম দিব। তারপর এখানে আমি একটু সামান্য শুকনো মরিচ দিব, বেশি একটা দিব না, ওরা ঝাল খেতে পারে না। বিশেষ করে আমার বাচ্চাদের জন্যই আমি এটা বানাচ্ছি। কেন বানাচ্ছি, যে ওরা একটা টিভিতে দেখেছে ফুচকাটার যে রুটিটা সেটা কিভাবে বানায়, সেজন্য আমার বড় মেয়ে বলতেছে আম্মু আর বাইরে ফুচকা খাবো না, তুমি আমাদেরকে বাসায় ফুচকা বানিয়ে দাও। তাই আমি আজকে বাসায় ফুচকা ওদের জন্য বানাচ্ছি। আর এখানে আমি যে ডাবলিটা সেটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে সব কিছু এটার সাথে মিক্সড করে নিতেছি। ডাবলিগুলো একদম গরম গরম করে নিয়ে মজাদার একটা রেসিপি আজকে তোমরা একবার এইভাবে বানিয়ে খাবা, দেখবা বারবার খেতে মন চাবে। আমার মেয়েরা তো বলতেছে অসাধারণ হয়েছে আম্মু যা বানিয়েছ। এই যে দেখো আমার বানানো হয়ে গেছে। আর এখানে দেখো ফুচকাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমার বাচ্চারা অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছে ফুচকা। তাই ভাবলাম এখন বিনোদনটা দরকার, ঘরে খেলে ভালো লাগবে না, তাই আমরা বেলকুনিতে চলে এসেছি। দেখো কত সুন্দর করে বেলকুনির পাশে আমি সাজিয়ে রেখেছি, দেখতে খুবই সুন্দর লাগছে। আর চারিদিকের প্রকৃতিটা অনেক সুন্দর, প্রকৃতি দেখবো আর খাবো, খুবই ভালো লাগবে। এই যে আমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, আমাদের বেলকনির পাশটা অনেক সুন্দর। ওই পাশে একটা ঝিলের মতো আছে রাস্তার পাশে। আর আমার বাচ্চারা কখন খাবে সেই অপেক্ষায় করতেছে, আম্মু কখন দিব। ফুচকার পাগল এত আমার বাচ্চারা। তো তা যাই হোক, এখন এখানে চেয়ার নিয়েছিলাম, তো ওরা চেয়ারে বসে খাবে না, ওরা নিচে বসে খাবে। সেজন্য ওদেরকে নিচে বসায় দিলাম সব কিছু। তো এখন ওরা নিচে বসে খাবে আর দেখবে, প্রকৃতি দেখবে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবা, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদেরকে উপহার দিতে পারি। আর খারাপও যদি লাগে সেটাও বলবা, অনেক ভুল ত্রুটি ভিডিওতে হতেই পারে, যেহেতু নতুন চ্যানেল খুলেছি। এই তো আমার সোনা বাচ্চারা ফুচকা খাচ্ছে, দেখেন কোথায় প্রকৃতি দেখছে আর ফুচকা খাচ্ছে। এই যে এখানে টক, ফুচকা, ডিম, শসা। কি খাচ্ছ তোমরা? কেমন হয়েছে? অনেক মজা। দেখেছো? আর আমরা বাহিরে খাবো না। সোহা কেমন হয়েছে? আর আমরা আজকে থেকে বাহিরে ফুচকা খাবো না, ওকে? জি হ্যাঁ, এই যে ওরা ফুচকা দেখেন, ফুচকা জামার মধ্যে ফেলে দেখে দুইজনে
কি বুদ্ধি, বাটি সামনে রেখে তারপর ফুচকা খাচ্ছে যাতে জামায় না পড়ে। ঘরে আর ফুচকা আমরা বানিয়ে খাবো, ঠিক আছে? বাইরে আর ফুচকা এই পড়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।